বন্ধুরা, চাঁদের মাটিতে চন্দ্রযান-৩কে নামিয়ে বিশ্বে ভারতের ইসরো এখন সম্ভ্রমের ভাগীদার। এবার তারা চন্দ্রযান-৪ পাঠানোর উদ্যোগ শুরু করেছে, যা যাবে একদম অন্য কাজে। চাঁদের মাটিতে যান পাঠানো নিয়ে মহাকাশ বিজ্ঞান নিয়ে উদ্যোগী রাষ্ট্র হিসাবে ভারত কয়েকটির মধ্যেই পড়ে। আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারতই চাঁদের মাটিতে যান নামাতে সফল হয়েছে। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর এখন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৪ নিয়ে উঠে পড়ে লেগেছে। ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানিয়েছেন, চন্দ্রযান-৪ নিয়ে তারা উদ্যোগ শুরু করেছেন, যা চাঁদের মাটিতে নামানোই হবে চাঁদ থেকে মাটি নিয়ে আসার জন্য, যা চাঁদ নিয়ে ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় প্রভূত সাহায্য করবে। কবে পাঠানোর ভাবনা রয়েছে? জানা গিয়েছে ২০২৭ সালে চন্দ্রযান-৪ চাঁদে পাঠাতে চাইছে ভারত। এটাও জানা যাচ্ছে চন্দ্রযান-৪ এক খণ্ডে মহাকাশে পাড়ি দেবে না, পাড়ি দেবে ২ খণ্ডে। এমনটা পৃথিবীতে এই প্রথম হবে। বন্ধুরা, চাঁদের মাটিতে চন্দ্রযান-৩কে নামিয়ে বিশ্বে ভারতের ইসরো এখন সম্ভ্রমের ভাগীদার। এবার তারা চন্দ্রযান-৪ এখনও এমনটা হয়নি যে ২ খণ্ডে একটি যান মহাকাশে গেল আর তারপর মহাকাশে নিজেদের মধ্যে জুড়ে গেল। চন্দ্রযান-৪ এতটাই ভারী হবে যে ভারতীয় কোনো রকেটের পক্ষে তাকে এক খণ্ডে মহাকাশে পাঠানো মুশকিল। তাই ইসরো ২ ভাগে চন্দ্রযান-৪ মহাকাশে পাঠাতে চাইছে। ২টি আলাদা আলাদা করে পাঠানো হবে মহাকাশে। সেখানে ২টি অংশ নিজেদের মধ্যে জুড়ে গিয়ে চাঁদে যাবে। মঙ্গল বা বৃহস্পতি গ্রহে যান পাঠানো। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।